নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট বিষয় খেয়াল রাখতেন। আমার উম্মতকে করে আমার সামনে কিছু করবে, উম্মত যখন কোন ধরনের ছোটখাটো ভুল করবে, নবী আমি হলাম প্রবর্তক, আমি যদি তাদেরকে এই ব্যাপারে সতর্ক না করে কিয়ামত পর্যন্ত মানুষ এগুলোকে দলিল প্রমাণ হিসেবে উপস্থাপন করবে। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ছোট্ট বিষয়ে বড় সতর্ক ছিলেন, যেন কোনো ধরনের সমস্যা না হয়, কেউ যেন ইসলামের উপর কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করতে না পারে, ইসলামী শিক্ষার ব্যাপারে আদর্শের ব্যাপারে কেউ যেন কোনো ধরনের আঙ্গুল তুলে সমালোচনা করতে না পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে সাহাবী, তোমার আমল আমি দেখেছি। প্রথমে তোমার ছেলে আসলো, তুমি তোমার ছেলেটাকে কোলে বসাইলাম, এরপরে তুমি চুমাও দিলাম, কিন্তু একটু পরে তোমার মেয়েটা যখন আসলো, ওই মেয়েটাকে তুমি তোমার ছেলের মতো আদর করো নাই, তোমার ছেলের মতো তুমি সোহাগ দাও নাই, তোমার ছেলের মতো তুমি আদর করো নাই, শুধু কোলে বসাইছো, চুমা দাও নাই। আল্লাহর নবীজি বলেন, ইয়াদিলু বাইনা আওলাদিকুম ওয়া ইন কানা ফিল কুবাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে উম্মত, তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ভারসাম্য রক্ষা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো, এদের সাথে তোমাদের আচরণটা যেন সমান সমান হয়। এমনকি চুমার ক্ষেত্রেও তোমরা সমান রাখবে, একজনকে বেশি দিবে আর একজনকে কম দিবে, তা যেন না হয়। সুবহানাল্লাহ বলেন। কিছু বুঝলেন? আচ্ছা বলেন তো, আপনি যদি আপনার একটা ছেলেকে, সবাই একসাথে আছে, ছোট ছোট বয়সে তো মানুষ সন্তানদেরকে চুমা দেয়, এখন মনে করেন প্রত্যেকের বয়স ওই 2, 3, 4, 5, 6 এরকম, এখন সবাই আপনার পাশে বসা, একজনকে চুমা দিলেন আরেকজনকে দিলেন না, ওই ছেলেটা মনে করবে বাবা আমার থেকে ওইটাকে বেশি মহব্বত করে, আপনার ব্যাপারে তার মানসিকতায় কুধারণা আস্তে আস্তে সৃষ্টি হবে। বড় হওয়ার পরে সে আপনার ব্যাপারে বিদ্বেষ রাখবে। কেন? সে আপনার যখন তার বুধ শক্তি হয়েছিল তখন সে দেখেছে আপনি তাকে কম মায়া করতেন, কম মহব্বত করতেন। বড় হওয়ার পরে বলবে আমার আব্বা তো আমাকে মায়া কম করতো আর ছোটটাকে বেশি করতাম। এজন্য বলছেন, আরে কার জন্য মায়া কেমন হবে এটা তো বলা যায় না, মহব্বত তো অন্তরের বিষয়, কিন্তু প্রকাশের ক্ষেত্রে সমান করো যেন অন্যজন প্রভাবিত না হয়, অন্যজনের উপর যেন প্রভাব না পড়ে। কেন? যদি প্রভাব পড়ে সে কিন্তু আপনার বিদ্বেষী হয়ে যাবে, আস্তে আস্তে আপনার ব্যাপারে তার নেগেটিভ ধারণার জন্ম হবে, একটা সময় এটা বাস্ট হবে, এটা স্প্রেড হবে, তখন দেখবেন আপনার সাথে তার আচরণটা সুন্দর হবে না। ঠিক না বেঠিক? এজন্য রাসূল বলছেন, সন্তানদেরকে যখন কিছু দিবেন, দেওয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করতে হবে, একজনকে বেশি দিবেন আরেকজনকে কম দিবেন, এমন যেন সাধারণত না হয়, সাধারণত না হয়, সমান দিবেন। আর বিশেষ করে বড় হয়ে যাওয়ার পরে সম্পদ বন্টনের ক্ষেত্রে একজনের নামে 2 কেয়ার লিখবেন আর আরেকজনের নামে 1 কেয়ার লিখবেন। ইসলাম বলেছে এটা হবে না। কথা বুঝেন নাই? এটা কখনোই হবে না। আপনি দিবেন তো প্রত্যেককে দিবেন, ছেলে এটাও আপনার ওইটাও আপনার, দিবেন তো দুজনকে দিবেন, 3 জনকে দিবেন, 4 জনকেই দিবেন, একজনকে দিবেন আর একজনকে দিবেন না, হইতে পারে না। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আব্বা জান আমাকে কিছু দিতে চাইলেন, আল্লাহর রাসূলকে সাক্ষী রেখে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার নুমানকে কিছু দিতে চাই। উনি রাসূল বললেন, তুমি কি তোমার প্রত্যেকটা ছেলেকেই দিচ্ছ? বলেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু তাকেই দিচ্ছি। নবী বলেন, এমন বিষয়ে আমি সাক্ষী হতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। সাওয়ু বাইনা আওলাদিকুম ইআদিলু বাইনা আওলাদিকুম ওয়া ইন কানা ফিল কুবাল। এমনকি চুমু দেওয়ার ক্ষেত্রে এখানে যেটা আমরা বোঝাতে চাচ্ছি, ছেলেকে বেশি চুমু দিবেন আর মেয়েকে কম দিবেন, হইতে পারে না। ছেলে মেয়েকে সমান চুমা দিতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। দেখছেন নবীজি কোন বিষয়ে নোট করেছেন, কোন বিষয়টা রাসূল নোট করেছেন, যে তুমি তোমার ছেলেকে চুমু দিলে মেয়েকে চুমু দিলে না, বলছেন ইআদিলু বাইনা আওলাদিকুম। ইসলাম নারীকে মর্যাদার এমন আসনে
ইসলাম রেখেছে যে তুমি মায়া দেওয়ার ক্ষেত্রে, চুমু দেওয়ার ক্ষেত্রে তুমি অবশ্যই সমতা রক্ষা করবে। ছেলেকে দিবা আর মেয়েকে দিবে না, এটা হইতেই পারে না। এটা ইসলাম না, ইসলাম কর্তৃক প্রদত্ত নারীর মর্যাদা। ইসলাম নারীর মর্যাদা দিতে গিয়ে এরপরে বলে ইস্তাউসু বিন্নিসাই খায়রা। আল্লাহর হাবিব বলেন তোমরা নারীদের কল্যাণকামী হয়ে যাও, নারীদের কল্যাণকামী হয়ে যাও, নারীদের কল্যাণকামী হয়ে যাও। নারীদের কল্যাণ তোমরা কামনা করো, নারীদের ভালোই তোমরা কামনা করো, নারীদের যেন উপকার হয় ওই বিষয়টা তোমাদের মাথায় যেন থাকে। একটা কথার ভিতরে সব কিছু ঢুকিয়ে দিয়েছেন। তোমার মেয়ে তার কল্যাণ কামনা করো, তোমার মেয়ে যখন বড় হবে তারও কল্যাণ তুমি কামনা করো। যদি ওই নারী ওই মেয়েটা যখন স্ত্রী হবে তুমি স্ত্রীর কল্যাণ কামনা করো। ওই স্ত্রী যখন মা হবে তুমি তোমার সন্তানের মায়ের কল্যাণ কামনা করো। সন্তান তুমি যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিবে তুমি তোমার মায়ের কল্যাণকামী হয়ে যাও। বৃদ্ধা মহিলার কল্যাণকামী হয়ে যাও, বুড়ো মহিলার কল্যাণকামী হয়ে যাও। নবীজি একটা শব্দের ভিতরে সব ঢুকাইয়া দিলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রাম। নারীদের ব্যাপারে তুমি কল্যাণকামী হও। ওইটা মেয়ে থাকলেও নারী, স্ত্রী হইলেও নারী, মা হইলেও নারী। নবী বলেন ইস্তাউসু বিন নিসাই খায়রাম, ইস্তাউসু বিন নিসাই খায়রাম, ইস্তাউসু বিন নিসাই খায়রাম। নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, নারীদের ব্যাপারে কল্যাণকামী হও। কেমনে কল্যাণকামী হবেন? আপনার মেয়েটা যদি ছোট থাকে তার ব্যাপারে কল্যাণকামিতা হলো তাকে দিন শিখাও, তাকে দিন শিখাও। দিন শেখানো তার জন্য কল্যাণকামিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন তাদের কল্যাণকামী হবে, কেন তাদের কল্যাণকামী হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষদের ব্যাপারে তুমি সতর্ক থাকলেও চলে, না থাকলেও চলে, কিন্তু নারীদের ব্যাপারে তোমাকে সতর্ক থাকতে হবে। কেন সতর্ক থাকতে হবে? আল্লাহর হাবিব বলেন নারীরা বাঁকা জিনিসের তৈরি, তেড়া জিনিসের তৈরি। এই জন্য তেড়া জিনিসটাকে পুরো সোজা করা যায় না, পুরো সোজা যেহেতু করতে পারবেন না এই জন্য তাদের ব্যাপারে তোমাকে কল্যাণকামী হতে হবে। 2 নম্বর কারণ আল্লাহর হাবিব বলেন উম্মত তোমার ঘরে যেমন কাচের জিনিস রাখলে সতর্কতা অবলম্বন করা হয়, কাচের গ্লাস রাখতে সতর্কতা অবলম্বন করা হয়, কাচের প্লেট রাখতে সতর্কতা অবলম্বন করা হয়, কাচের জগ যখন আপনি আলমারির ভিতরে রাখেন সতর্কতা অবলম্বন করেন, কাচের প্লেট যখন আপনি গাটে ধৌত করতে নিয়ে যান, সিনে যখন আপনি কাচের প্লেট ধৌত করেন সতর্কতার সাথে আপনি ধৌত করেন। আল্লাহর হাবিব বলেন নারীদের উদাহরণ কাচের জিনিসের মতো। কাচের জিনিসের সম্মান, কাচের জিনিসের মর্যাদা, কাচের জিনিসের অবস্থানের মর্যাদা স্টিলের জিনিস আর প্লাস্টিকের জিনিস, মেলামাইনের জিনিস ওইটার চাইতে বেশি না কম? জোরে কোন বেশি না কম? এখন নারীদেরকে রাসূল বলছেন কাচের জিনিস, সুবহানাল্লাহ বলেন। এখন কাচের জিনিস এটা মারি রাখবা মতন না। এই যে বোতল আছে এটা মারলে ফাটবো নি মতন না। স্টিলের গ্লাস এটা মারলে ফাটবো নি, স্টিলের গ্লাস ফাটবে না। টাইলসও পড়লে টাইলস ফাটার সম্ভাবনা আছে, কিন্তু কাচের গ্লাস যদি আপনি একটু ইটা মারেন তো কি হইব? ভেঙ্গে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন নারীদের সম্মান কাচের জিনিসের মতো। আচ্ছা বলেন কাচের জিনিস মানুষ কোথায় রাখে? কই রাখে? জোরে কোন? আর স্টিলের ইটা মারি বারিন্দা ফেলাই দেয় মাথুন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রুওয়াইদাকা ইয়া আনজাশাম রিফকাম বিল কাওয়ারিদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী আনজাশা রাদিয়াল্লাহু তাআলা, উনি যাচ্ছেন রাস্তা দিয়ে। আমাদের সমাজে যেরকম কিছু মানুষ নিজের মোটর বাইকের পিছনে নিজের মেয়েকে বসায়, বোনকে বসায়, স্ত্রীকে বসে, জায়েজ আছে পর্দার সাথে। আপনার মোটর বাইকের পিছনে স্ত্রী, মেয়ে অথবা বোন, ভাগ্নি, ভাতিজি বসায় নিয়ে যান না, অসুবিধা নেই, আপত্তি নেই। পর্দার সাথে, বেপর্দার সাথে নয়, পর্দার সাথে বসান, নিয়ে যান, কোনো অসুবিধা নয়। আচ্ছা বলেন তো আমি যদি আপনার মোটর বাইকের পিছনে থাকি, যেই গতিতে আপনি চালাইবেন, মেয়ে যদি আপনার মোটর বাইকের পিছনে থাকে ওই গতিতে চালাইবেন?
কেন? কন্যা পুরুষ আর মহিলার পার্থক্য এটা। রাসূলুল্লাহ দেখলেন আনজাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উটের পিছনে দেখেন নবীজি কোন কোন বিষয়ে খেয়াল রাখতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আপনি শুধু ভাবেন মনে হয় ইসলাম শুধু নামাজের নাম, ইসলাম শুধু রোজার নাম, ইসলাম শুধু মনে হয় যাকাতের নাম, ইসলাম শুধু মনে হয় মাদ্রাসার নাম। আরে না না, পুরো দুনিয়াতে যা হয় যা ঘটে সবকিছুর নাম ইসলাম। কথা বলেন ঠিক না ঠিক? একদম রাজনীতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে ইসলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন যে আনজাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের পিছনে একজন মেয়ে বসা, আর উনি উটটাকে খুব দ্রুত গতিতে হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন, মানে দ্রুত গতিতে উটটাকে চালাচ্ছেন। আল্লাহ রাসূল বলে, ও আনজাশা রুয়াই দেখাইয়া আনজাশা, আরে ও আনজাশা আরেকটু আস্তে যাও, আরেকটু আস্তে যাও, আরেকটু ধীর গতিতে যাও, আরেকটু ধীর গতিতে যাও। রিফকাম বিল কাওয়ারির, তোমার পিছনে তো মহিলা বসা, এরা তো কাচের জিনিসের মতো, এদের সাথে কোমল আচরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাই এখন? রাসূল কি বলছেন? রাসূল বলছেন তুমি কাচের জিনিসের সাথে কোমল আচরণ করো। মনে করেন আপনার মোটরসাইকেলের পিছনে স্ত্রী বলছেন একটা ডিনার সেট কিনিয়ে আইনো কুলাউড়ার থেকে, আপনি ডিনার সেট কিনছেন আর মোটর বাইকের পিছনে রাখছেন। এখন কই না আপনি কোন গতিতে মোটরসাইকেল চালাইবা? ধীর গতি বলতে পারলে আড়াই আনলো নে কেন? যদি ভাঙ্গে তো বাড়িতে গেলে বাড়ি ঢুকতে দিব? আর মাতুন না আপনারা, ঢুকতে দিত না বাড়িতে, ভাঙলো কেন? এজন্য আপনি পারলে ওইটা হেঁটে হেঁটে নিয়ে যেতেন, এত ধীর গতিতে নিয়ে যেতেন। আচ্ছা বলেন তো কাচের জিনিসের প্রতি মানুষের কেয়ার কম না বেশি? বেশি। কাচের জিনিসের প্রতি মানুষের সতর্কতা বেশি, কাচের জিনিসের প্রতি মানুষের আচরণটা অত্যন্ত কোমল হয়। যদি সেও একটু নড়াচড়া করেও তো দেখবেন বড় সতর্কতার সাথে নড়াচড়া করে, একবারে আলিফের মতো সুজ হইয়া। মাতুন না আপনারা, মানুষ কয় না বলে আলিফের মতো সুজা, আলিফের মতো সুজা হইয়া ওই জিনিসটা নড়াচড়া করে কি জানি কখন থেকে কি হয়ে যায়, কিসের থেকে কি হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন, ও মিয়া তোমার পিছনে মেয়ে বসা, মহিলারা বসা, এরা আর কাচের জিনিসে কোনো বেশ কম নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার বলেন তো নবী আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মায়ের জাতিকে রাসূল তুলনা করেছেন কাচের জিনিসের সাথে। কাচের জিনিসের ব্যাপারে আমাদের কেয়ার যে পরিমাণ থাকে, কাচের জিনিসের প্রতি আমাদের সতর্কতা যে পরিমাণ, কাচের জিনিসের সাথে আমাদের যে পরিমাণ কোমল আচরণ আমরা করি, আমাদের নারীদের সাথেও, আমাদের মায়েদের সাথে, আমাদের বোনদের সাথে, আমাদের মেয়েদের সাথে, আমাদের ভাগ্নীদের সাথে, আমাদের ভাতিজিদের সাথে এইরকম কোমল আচরণ কথা রাসূল বলছেন। কি বোঝা গেল? আমাদের মায়েদের, বোনদের, মেয়েদের, ভাগ্নীদের, আমাদের মায়ের জাতির ইজ্জত কম না বেশি? জোরে বলেন কম না বেশি? নবীজি এদেরকে তুলনা করেছেন কাচের জিনিসের সাথে। কাচের জিনিস মানুষ অপাত্রে রাখে না, অযত্নে রাখে না, যেখানে মনে চায় সেখানে রাখে না, ওইটা খুব সুন্দর করে রাখে। দৌত করতে গেলেও দেখবেন মেলামাইনের বড় বউলো লইয়া এরা বাহিরে যায়, আবার বউলে কইরা লইয়া এমন জায়গায় রাখে যাতে করে আপনার শিশুদের নাগালের বাহিরে রাখে। ঔষধ যেমন ডাক্তাররা ঔষধ কোম্পানি লিখে রাখে, শিশুদের নাগালের বাহিরে রাখেন। কাচের জিনিসও স্বার্থপরতা। আর এর মূলে নারীরা, আমাদের সমাজে একটা প্রবাদ আছে, সংসার সুখের হয় কার গুণে? রমণীর গুণে। রমণী কত ইজ্জতের শব্দ। রমণীর গুণে সংসার সুখের হয়। বাস্তবিক অর্থে নারী যেন রানী। সুবহানাল্লাহ। নারী যেন রানী। সব অক্ষর দুইটাই, এটাকে উল্টাইলে রানী বলা যায়। নারী উল্টা একটু পরিবর্তন করে দেন দুই অক্ষর, কি হয়ে গেল? রানী। রানী হইল তো রানী। নারীরা শুধু নারী নয়, এরা যেন রানীও। সুবহানাল্লাহ। ইসলাম তাদেরকে এই মর্যাদাই দিয়েছে, রানীর মর্যাদা দিয়েছে। আমরা না, নারীদেরকে মর্যাদা দেই না। তো ইসলাম
একজন নারীকে নারী হিসাবে মর্যাদা দিয়েছে, ওই নারী একজন মেয়ে হিসাবেও তার মর্যাদা আছে, স্ত্রী হিসাবেও মর্যাদা আছে, মা হিসাবেও মর্যাদা আছে। সব অবস্থার বিবরণ কোরআন এবং সুন্নাহ আমাদের সামনে পেশ করেছে। নারী হিসাবে নারীর মর্যাদা কি, স্ত্রী হিসাবে তার মর্যাদা কি, মা হিসাবে তার মর্যাদা কি? বলুন, ইসলাম নারীকে মর্যাদা কম দিয়েছে না বেশি দিচ্ছে? যেরকম বেশি, নারী হিসাবেও বেশি দিচ্ছে, স্ত্রী হিসাবেও বেশি দিচ্ছে, মা হিসাবে তো আর বেশি দিছেই, এখানে তো কোনো সন্দেহই নাই। মা হিসাবে বেশি। নারী হিসাবে কি মর্যাদা ওটা বোঝার জন্য এর আগের কথা বুঝেন। কখনো কখনো বিপরীতটা বললে মূল বিষয়টা বুঝে আসে। একটা সময় ছিল নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, ওই সময়ের কথা আপনাদের জানা আসেনি? কোন সময় ছিল এটা? নবীর প্রথম যুগ, জাহিলিয়াতের যুগ, যেই যুগকে বলা হতো। সেই যুগে নারীর জন্মটাই অপরাধ ছিল, বেঁচে থাকা তো এর চেয়ে বড় অপরাধ। নাউজুবিল্লাহ। নারী জন্মটাই অপরাধ, মেয়ে জন্মটাই অপরাধ ছিল, বেঁচে থাকা তো দূরের কথা। সেই যুগে নারীদের পক্ষে আওয়াজ তোলার মতো কেউ ছিলেন না। সর্বপ্রথম ব্যর্থ কণ্ঠে নারীদের পক্ষে যিনি আওয়াজ তুলেছিলেন, সেই মহামানব, নারী অধিকারের প্রবক্তা যাকে বলা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারী অধিকার আজকালকার দুনিয়াতে আফগানিস্তান ইমারতে ইসলামিয়া গঠন হইল, পশ্চিমারা খালি ঘর নারী অধিকার, নারী অধিকার। তোমরা কি নারী অধিকার বুঝো? কি নারী অধিকার তোমরা বুঝো? নারী যখন নারীর অধিকার পাচ্ছিল না, মেয়ে জনম যখন অপরাধ ছিল, বেঁচে থাকা তার চেয়ে বড় অপরাধ ছিল, সেই সময় নারীদের পক্ষে আওয়াজ তুলেছিলেনই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না ঠিক? আর তোমরা বুঝি ওই ইসলামের অনুসারীদেরকে নারী অধিকারের সবক শোনাও। সেই যুগের অবস্থাটা কেমন ছিল আমার কোরআন আমাকে বলে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى। আল্লাহর কোরআন নারীর জন্মটাকে সুসংবাদ বলে উল্লেখ করে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى, যখন তাদের কাউকে নারী জন্মের সুসংবাদ দেওয়া হয়, যখন তাদের কাউকে নারী জন্মের সুসংবাদ দেওয়া হয়, মেয়ের জন্মের সুসংবাদ দেওয়া হয়। এটা দুটো কি করে? وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى, যখন তাদের কাউকে নারী জন্মের সুসংবাদ দেওয়া হয়। সুসংবাদ, নারীর জন্ম সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। অথচ সেই যুগের পরিবেশ কি ছিল? নারী জন্ম অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম কি বলছে? কোরআন কি বলছে? ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে নারী জন্মের সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ বলেন তাদের অবস্থাটা কেমন হয়? জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, তার চেহারাটা কালো হয়ে যায়, লাঞ্ছিত হয়ে পড়ে চেহারাটা যেন কালো হয়ে যায়। ওই ব্যক্তি এবার চিন্তায় পড়ে যায়, হতাশায় ভুগে, দিশাহীনের মতো ভুগতে থাকে। আল্লাহ বলেন ইয়াতাওয়ারা মিনাল কওম, ওরা মানুষের থেকে ওরা আড়ালে থাকতে চায়, মানুষের সামনে মুখ দেখায় না। কেন দেখায় না? মানুষ বলবে আরে তোমার ঘরে বুঝি মেয়ে জন্ম হয়েছে,
মেয়ের জন্মকে মানুষ অপরাধ মনে করত। ওই অপরাধ ডাকা দেওয়ার জন্য মানুষের সামনে সে বের হয় না, মানুষের থেকে আলাদা থাকতে চায়, মানুষের থেকে গোপন থাকতে চায়। ইয়াতাবারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। আল্লাহ বলেন ওই যে নারীর সুসংবাদ তাকে দেওয়া হয়েছে, নারী জনবের সুসংবাদ তাকে দেওয়া হয়েছে, ওই সুসংবাদটা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সে সহ্যই করতে পারে না। লোকজন তার দিকে লাঞ্ছনার দৃষ্টিতে তাকায়, হ্যাঁ প্রতিপন্ন করার দৃষ্টিতে তাকায়। নারী জন্ম দিয়ে সেজন্য অপরাধ করেছে। আল্লাহর বান্দা এইবার হতাশায় বুকে আয়ুমসিকুহু আলা হুন, লাঞ্ছনা সহ্য করে ওই মেয়েকে জীবিত রাখবে। আমি ইয়াদুসুহু ফিত্তুরাব, নাকি লাঞ্ছনা থেকে বাঁচার জন্য মেয়েকে জীবন্ত দাফন করে দিবে। সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তহীনতায় ভুগে। বলুন তো দেখি, সেই যুগে নারীর তো কোনো ইজ্জতই ছিল না, নারীর জন্মটা পর্যন্ত অপরাধ ছিল, নারীর বেঁচে থাকাটা আরো বড় অপরাধ ছিল। সেই যুগে ইসলামের নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পক্ষে আওয়াজ তুললেন। নারীদের পক্ষে আওয়াজ তুলে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এরে উম্মত লা তাকরাহুল বানাত ফাইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত। আল্লাহর নবী বলেন, এরে উম্মত শোনো, লা তাকরাহুল বানাত, তোমরা মেয়েদেরকে অপছন্দ করো না, তোমরা নারীদেরকে অপছন্দ করো না, তোমরা মেয়েদেরকে অপছন্দ করো না। মেয়েদের জন্মে তোমরা বিরক্ত হইও না, মেয়েদের জন্মে তোমরা মনক্ষুণ্ণ হইও না, মেয়েদের জন্মে তোমাদের যেন বিরক্তি গ্রাস না করে, মেয়েদের জন্মে তোমাদের চেহারা যেন চিন্তার রেখা ফুটে না উঠে। কেন রাসূলুল্লাহ বলেন, মেয়েদের অবস্থাটা কেমন জানোনি? মেয়েদের অবস্থান ইসলামের দৃষ্টিতে কেমন, বাস্তবিক দৃষ্টিতে মেয়েদের অবস্থা কেমন? আল্লাহর নবী বলেন, ফাইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত। আল্লাহর নবী বলেন, অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিনী মহামূল্যবান সম্পদের নাম হলো মেয়ের জাত। সুবহানাল্লাহ। নবীজি কি বললেন যে নারীরা কি? বলে মেয়েরা কি? বলে মেয়েরা হলো অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিনী, অন্তরঙ্গতা পোষণকারিনী মহামূল্যবান সম্পদ। ওটা বুঝবেন বিশেষ করে যেই সমস্ত বাবাদের মেয়েও আছে ছেলেও আছে, এরা খুব ভালো করে বুঝে সবচেয়ে বেশি বাবার কাছে ভিড়তে পারে কারা? আপনারা ওই মেয়েদেরকে এরা জীবন্ত পুঁতে রাখতো। রাসূলুল্লাহ তাদের মর্যাদা দিলেন, লা তাকরাহুল বানাত ফাইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত। রাসূলুল্লাহ বলেন, এর অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিনী, অন্তরঙ্গতা পোষণকারিনী মহামূল্যবান সম্পদ। নারীদের ইজ্জত প্রথম বের হইল কার জবান দিয়ে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে। এখন যারা নারী অধিকার নিয়ে কথা বলে আর নারী অধিকারের নামে নারীদেরকে রাস্তায় বের করতে চান, ফ্যাশনের পণ্য হিসাবে কর্পোরেট ব্যবসায়ীদের এদের কাছে খেলনার পুতুল বানাতে চায়, এদের মুখে অথবা ছাড়া আর কিছু থাকে না, ঠিক না? এরা নারীদের কল্যাণকামী হতে পারে না। শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা দিতে গিয়ে আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, মান কানাত ইনদাহু উনসা। আল্লাহর নবীজি বলেন, যে বাবার মেয়ে সন্তান জন্ম নিল, এই দুনিয়াতে কত বাবা আছে যার মেয়ে সন্তান জন্ম নেন, কত বাবা আছে যার একটা মেয়ে সন্তান জন্ম নেন, এরপরে আরেকটা, এরপরে আরেকটা, এরপরে আরেকটা, এরপরে আরেকটা, শুধু মেয়ে জন্ম হয়, শুধু মেয়েরই জন্ম হয়। কত বাবা আছে ওর চেহারার মধ্যে কোনো বিরক্তি নাই, যত মেয়ে হয় তত খুশি হয়। আসেনি?
এমন আছে, তবে বিপরীত চিত্রটা সবচেয়ে বেশি। মেয়ে জনমকে মানুষ সহ্য করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত ইনদাহু উনসাম, দুনিয়ার কোন মানুষের যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউথির ওয়ালাদাহু যুকুরা আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির কোনো মেয়ে জন্ম নিল, মেয়ে জন্ম নেওয়ার পরে ওই ব্যক্তি তার মেয়েকে জীবন্ত পুঁতে রাখলো না, জীবিত দাফন করলো না, ওয়ালাম ইউহিনহা, অমর্যাদা করলো না, অপমান করলো না, ওই মেয়েটাকে অমর্যাদা করলো না, মেয়ের মর্যাদা দিল না এমন নয়, বরং মর্যাদার চোখে দেখলাম। দুইটা কথা রাসূল বললেন। প্রথম নম্বর কথা, ওই মেয়েকে জীবন্ত দাফন করলো না, ওয়ালাম ইউহিনহা, অমর্যাদাও করল না, ওই মেয়ের ব্যাপারে বিরক্ত হইল না। দুই নম্বর শর্ত। তিন নম্বর বলেন, ওয়ালাম ইউসিরু ওয়ালাদাহু যুকুরা আলাইহা, তারা ছেলে সন্তানদেরকে ওই মেয়ের উপর প্রাধান্য দিল না, ছেলেদেরকে মেয়ের উপর প্রাধান্য দিল না। একটা যুগে মন ছিল, যে যুগে মানুষ ছেলেদেরকে মেয়েদের উপর প্রাধান্য দিত, ছেলেদেরকে বেশি মহব্বত করত, ছেলেদেরকে চুমা দিত, মেয়ে সন্তানটা তার কাছে সহ্য হইত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা তাদের চাইতে ব্যতিক্রম ছিল। মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহর বান্দা জীবন্ত দাফনও করল না, অমর্যাদাও করল না। আল্লাহর বান্দা মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পরে তারা পুরুষ তার ছেলে সন্তানকে প্রাধান্য দিল না। আল্লাহর নবী বলেন, অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো, আদখালাহুল্লাহুল জান্নাহ, মেয়েকে মর্যাদা দেওয়ার কারণে, মেয়ে জন্মে খুশি হওয়ার কারণে আল্লাহ রাসূল বলেন, তোমাকে মহান আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। কয় শর্ত? তিন শর্ত। প্রথম, দাফন করলো না জীবন্ত, তাকে অমর্যাদাও করলো না, বরং মর্যাদার সাথে, স্নেহের সাথে, আদরে যত্নে তাকে লালন পালন করলো। তিন নম্বর বলছেন, তার ছেলে সন্তানকে ওই মেয়ের উপর প্রাধান্য দিল না। রাসূল বলছেন, ওই এক গুণে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। নারীর ইজ্জত আসেনি? কে বর্ণনা করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীর দুই নম্বর ইজ্জতের কথা বলা হলো। এখানে একটা কথা মনে রাখেন, একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহু তাআলা তাহাবী শরীফের মধ্যে এক হাদিস উল্লেখ করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে নবীজির একজন সাহাবী বসা। এমন সময় ওই সাহাবীর ছোট্ট একটা ছেলে আস্তে আস্তে ওনার কাছে আসলো। উনি ওই সাহাবী ওই ছেলেটাকে কুলে বসাইলেন আর চুমুও দিলেন। দেখেন না, আমাদের সন্তানরা আমাদের কাছে আসলে হঠাৎ করে যখন আপনি কোথাও বসা থাকবেন আর ছোট্ট ছেলে যখন আপনার কাছে আসবে দৌড় দিয়ে, আপনি তাকে কুলে উঠাবেন, চুমুও দিবেন। ওই সাহাবীও এত ব্যতিক্রম ছিলেন না, উনিও ওনার ছেলেটাকে কুলে বসিয়েছেন, চুমুও দিছেন। একটু পরে ওই সাহাবীর মেয়ে আসলো। সাহাবীর মেয়ে আসার পরে উনি শুধু কুলে বসাইছেন, চুমু দিলেন না। এখন দুজনের সাথে আচরণ সমান না বেশ কম? মতন আপনারা বুঝছেন নি? এখন এক ছেলে আসার পরে চুমাও দিছেন, কুলে বসাইছেন। মেয়েটা আসার পরে শুধু কুলে বসাইছেন, চুমু দেন নাই। নবীজি কিন্তু খেয়াল করেছেন। সুবহানাল্লাহ। শিশুদের নাগালের বাহিরে রাখেন। শুধু শিশুদের না, আমরার মতো কত উলুম দুলুম মানুষ আছে, স্ত্রীরা কয় তোমার নাগালেরও বাহিরে রাখার দরকার। মাথুন না? কেন? বলে এরা জিতাই দিবা ইতাই ভাঙ্গে, জিতাই দিবা ইতাই ভাঙ্গে। কত গ্লাস যে জীবনে ভাঙছেন আপনারা, মাথুন না? ভাঙছেন না? বেহুশের মতো কত ওয়াজ মাহফিলে কত খাফ যে ভাঙছেন, নতুন না আপনারা?
কত কাপ যে ভাঙছেন, বলে কেন, বলে এটা হইলো কাছের, এজন্য ভেঙ্গে যায়। স্টিল যদি হইতো, মেলামান যদি হইতো তো ভাঙতো না। আমাদের মায়েদের তুলনা কাচের জিনিসের সাথে যত্নে রাখতে হয়, যত্ন করতে হয়, যত্ন করতে হয়। যত্ন যত বেশি করবেন তত বেশি দিন লাস্টিং করবে, যত্ন যত কম করবেন লাস্টিং তত কম করবে। স্ত্রীরা, নারীরা কাছের জিনিসের মতো যত যত্ন করবেন তত স্থায়িত্ব পাবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল এই জন্য বলছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা। রাসূল বলেন নারীদের ক্ষেত্রে কল্যাণকামী হও, নারীদের ক্ষেত্রে কল্যাণকামী হও। এখন কল্যাণকামী হইবেন কেমনে এটাও তো বোঝার দরকার। মাতুন না আপনারা, বোঝার দরকার নেই। এখন বুঝবেন যে এর আগে তুলনা হওয়ার দরকার। পুরুষ আর মহিলা এরা কি সমান সমান না বেশ কম আছে, এটা তো আগে বোঝার দরকার। বেশ কম তো কোন কোন বিষয়ে এটাও আমাদের জানা আছে, কিন্তু নেকির ক্ষেত্রে, সওয়াবের ক্ষেত্রে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে, জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে, আমলের প্রতিদানের ক্ষেত্রে পুরুষ আর মহিলাদের মধ্যে কোনো পরিবর্তন আছে? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। পুরুষ যদি আমল করো তুমিও সওয়াব পাবে, নারী তুমি যদি আমল করো তুমিও সওয়াব পাবে। তুমি যদি নেক আমল করো তোমাকেও প্রতিদান দেওয়া হবে, পুরুষ তুমি যদি আমল করো তোমাকেও প্রতিদান দেওয়া হবে। তাহলে আমল করলে প্রতিদান যদি সমান হয় তো আমল করতে তো ইলম দরকার, এটা দরকার। জোরে কোন? এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে এক অধ্যায় আনছেন, বাবুন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে জানতে হয়, কথা বলার আগে। জোরে কোন? মানুষে কয় বলে কথা বললা শিখতে সারা জীবন চলে যায়, আর আমরা কথা বলা শিখার আগেই বলা শুরু করি, ঠিক নেই? কত মানুষ আছে যেন না ওর ঠ্যাং ভাতাই দেয়, যেটা মনে ধরে ওটা মাথে, যেন তার না মাতলে ওই বই নো মাথে। বাছাল বাছাল বাছাল, যেখানে তোমার মাথার দরকার নাই, কি দরকার সেখানে মাথার, কিন্তু দেখবেন এখানেও ঠ্যাং ঢুকায়। সে মনে করে আমি না মাতলে মনে হয় সমাধান হইতো না। মাত্র শিখতে হয়। বাবুন আল কওলু আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমল, কথা বলার আগে শিখতে হয়, আমল করার আগে শিখতে হয়। না শিখলে আমল করা যায় না, না শিখলে কথা বলাও যায় না। আল্লাহর এক বান্দা বলেছিল, এই দুনিয়াতে বেশিরভাগ মানুষের উচিত ছিল পড়া, কিন্তু তারা না পড়ে লেখে। আজ ফেসবুকের সুবাদে সব লেখক, ফেসবুকের সুবাদে সব লেখক, অথচ আমার জন্য উচিত ছিল না লিখে পড়া, অন্যের লেখা পড়া। আমি এখন পড়ি না, লেখি, মানুষরে আমার লেখা পড়তে বাধ্য করি। কত মানুষের এই দুনিয়াতে উচিত ছিল মানুষের কথা শোনা, সে এখন শুনে না, অন্যরে শুনাইতে চায়। আমিও এর ভিতরে। আমার জন্য উচিত ছিল মানুষের কথা শোনা, এখন জমানায় আমারে এমন ভাবে বানাইছে, কয় তুমি শোনাও। এটা আমার দোষ। আমার জন্য উচিত ছিল শোনা, অন্যের কথা শোনা, কিন্তু আমি না শুনে বলা শুরু করছি। কত মানুষের জন্য উচিত ছিল পড়া, সে পড়ে না, সে লেখে, অন্যকে পড়তে বাধ্য করে, অথচ তার জন্য উচিত ছিল পড়া। তো ইমাম বুখারী আলাইহির রাহমা অধ্যায় আনছেন, শিরোনাম আনছেন, বাবুন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে, আমল করার আগে কি করতে হয়। ও মনসুরের মানুষ, জুরে কও কিতা করা লাগে, জানা লাগে। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কোন কিছু বলতে হলে, করতে হলে কি করতে হয়, জানতে হয়। কি করতে হয়? তার জানা আগে না পড়ে, জানা আগে না পড়ে, জানা আগে, এরপরে তুমি বলো, এরপরে তুমি আমল করো। বলেন তো নারীদের আমল করতে হবে না? করতে হবে না? না করতে হবে? শুধু পুরুষরা জানলেই হবে না নারীদেরকেও জানতে হবে? কেন? আমলের ক্ষেত্রে তো দুনো পক্ষই সমান। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হও আর নারী হও,
যেই আমল করবে ওয়া হুয়া মুমিন, ঈমানদার অবস্থায়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, প্রথম পুরস্কার উত্তম জীবন দান করা হবে। 2 নম্বর পুরস্কার আখিরাতে আল্লাহ তোমার আমলের চাইতে বেশি তোমাকে জান্নাতে পুরস্কার দান করবে। পুরুষ মহিলা আমলের ক্ষেত্রে প্রতিদানের ক্ষেত্রে সমান। তাহলে আমলের ক্ষেত্রে যদি সমান হয় তাহলে আমল করতে যেমন পুরুষকে জানতে হয়, নারীদেরকেও জানতে হবে কিনা? জোরে কোন কেমনে জানতে হবে ওই কথাটা বুঝায় দেই। জানতে হবে কেন ওই কথাটা বুঝায় দেই। নারী আর পুরুষ এই ক্ষেত্রে যে সমান, এটা আমার কথায় তৈত না, আমার মতো মোল্লার কথা হইব আপনারা। আরে ওই কথাও তো নবীর রেফারেন্সে আনতে হবে। নবীর রেফারেন্সে যদি আপনি বলেন না তো আমার কথা কারাই বিশ্বাস করতো না? তো নবীর রেফারেন্স থাকলে আপনি বিশ্বাস করবেন, আমার মুখ দিয়ে বের হইলে বিশ্বাস করবেন, অমুকের মুখ দিয়ে বের হইলে বিশ্বাস করবেন, যে কারো মুখ দিয়ে বিশ্বাস বের হইলে বিশ্বাস করবেন। কেন ওই কথার সাথে যুক্ত আছে কালা রাসূলুল্লাহ, কালা রাসূলুল্লাহ, কালা রাসূলুল্লাহ, আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন। আমার রাসূল শব্দ যেখানে থাকবে, আরে দুনিয়ার যে কেউ বলুক, সত্য যদি হয় আর রাসূল যদি বলে থাকেন, আলার রাসি ওয়াল আইন, সারা দুনিয়া একদিকে, আমার রাসূলের কথা একদিকে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের কথা একদিকে, সারা দুনিয়া একদিকে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন-নিসাউ শাকাঈকুর রিজাল। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন আন-নিসাউ শাকাঈকুর রিজাল, নারীরা পুরুষের সমান। জোরে কোন সুবহানাল্লাহ। নারী পুরুষের মতো, নারী পুরুষের অনুরূপ। আন-নিসা শাকাঈকুর রিজাল, নারী পুরুষের অনুরূপ। এর মানে নারী আর পুরুষ আদম সন্তানের দুই প্রকার, দুনো প্রকারের মধ্যে সামঞ্জস্যতা আছে। আন-নিসা ও শাকাঈকুর রিজাল, নারীরা পুরুষের মতো। এখন বলেন তো, পুরুষের যেমন শিখতে হয় নারীদেরকেও শিখতে হয়। এখন আচ্ছা দেখেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াতে ভালো মানুষ যা পছন্দ করে আমরা এটাকেই ভালো মনে করি। ভালো মানুষ যেটা পছন্দ করে এটাকেই আমরা ভালো মনে করি। মুহাম্মদুর রাসূল যেটাকে পছন্দ করেন এটা যে উন্নত, এটার কোয়ালিটি যে উন্নত, এটার কোয়ালিটি যে উত্তম, কোনো সন্দেহ আছে? আপনারা কেন এটাকে পছন্দ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পছন্দের মধ্যে ত্রুটি থাকতে পারে, আপনার পছন্দেও ত্রুটি থাকতে পারে। রাসূলের পছন্দে কোনো ত্রুটি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাইয়ের মধ্যে কোনো ত্রুটি নেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে ও উম্মত শোনো, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত, এই দুনিয়ার কোনো জিনিসের সাথে মানুষের মহব্বত হয় না। এই দুনিয়ার কোনো জিনিসকে মানুষ পছন্দ করবে তাও হয় না। এই দুনিয়ার কোনো জিনিস মানুষ পছন্দ করবে এটা অনুচিত, কিন্তু রাসূল বলেন এরপরেও তোমাদের এই দুনিয়ার 3টা জিনিস আমি নবীর কাছে বেশি পছন্দনীয়। কয়টা? এটা কোন দুনিয়ার? এই দুনিয়ার কোন জিনিসের সাথে মানুষ সম্পর্ক রাখবে এটা অনুচিত, কিন্তু রাসূল বলেন এরপরেও এই দুনিয়ার 3 জিনিস আমার কাছে আল্লাহ পছন্দনীয় বানায়া দিয়েছেন। পছন্দনীয় কে বানায়া দিয়েছেন? আর জিনিসটা কোন দুনিয়ার? এই দুনিয়ার না ওই দুনিয়ার? এই দুনিয়াতেই 3টা আছে। বলছেন এই দুনিয়ার 3টা জিনিসকে আমার অন্তরে আল্লাহ ভালো লাগার বিষয় বানায়া দিছেন। সুবহানাল্লাহ। কালকে কইতা নি না আজকে কইতা? জোরে সুরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একবার জোরে সুরে মনসুরের মানুষের আওয়াজ শুনতাম চাই, জোরে সুরে একবার সুবহানাল্লাহ। হয় না? আর একটু জোরে সুরে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয় না? একসাথে জবান খুলে মুখ খুলে জোরে সুরে নারায়ে তাকবীর। बस बस नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम बोले हुब्बिबा इलाइया मिन दुनियाकुम सालास, আমার অন্তরে
তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিসকে আমার অন্তরে আল্লাহ তাআলা এটাকে পছন্দনীয় জিনিস হিসাবে আমার দিলে ঢেলে দিয়েছে। কয়টা? কইতাম 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 তিনটা। আপনারা কোন চাই কি হইতে পারে? আপেল না আঙ্গুর? তো নবী আলাইহিস সালাতু সালাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহর নবী বলেন, এরম মশরুব তোমাদের দুনিয়াবি তিনটা জিনিসকে আল্লাহ পরমার্দিগারে আলম আমার দিলে পছন্দনীয় হিসাবে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। ওই তিনটা জিনিস আমার কাছে পছন্দনীয়, ওই তিনটা জিনিসকে আমার কাছে বড় মহব্বতের হিসাবে আল্লাহ পাক পেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনটা জিনিসের নাম বললেন। এক নম্বর বলেন আত্তীব। আল্লাহ রাসূল বলেন, যে এই দুনিয়ার যে তিনটে জিনিস আমার কাছে পছন্দনীয়, এই দুনিয়ার যে তিনটে জিনিস আমার কাছে পছন্দনীয়, সেই তিনটা জিনিসের প্রথম নম্বর হলো আত্তীব, খুশবু আর সুঘ্রাণ। আমি নবীজির কাছে এই দুনিয়ার পছন্দনীয় জিনিস। সুবহানাল্লাহ। এক নম্বর, মাশাআল্লাহ, ওই ছোট এক ছেলে কইছে না মেয়ে কইছে, আলহামদুলিল্লাহ। কি নাম? খুশবু মানে সুগন্ধি। কি সুগন্ধি? সুগন্ধি এই দুনিয়ার, রাসূল বলছেন এই দুনিয়ার যে জিনিসটা আমার কাছে পছন্দনীয় তার মধ্যে একটা হচ্ছে কি ভাই? সুগন্ধি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুগন্ধি পছন্দ করতেন। নবীজি নিজেই তো সুগন্ধি ছিলেন, নবী নিজেই তো সুগন্ধি ছিলেন। আরে নবীজির আতরের কি প্রয়োজন? নবীজির তো মিশকের কোনো প্রয়োজন ছিল না, নবীজির তো পারফিউমের কোনো প্রয়োজন ছিল না, নবীজির তো আতরের কোনো প্রয়োজন ছিল না। নবীজি নিজেই তো আতর, নবীজি নিজেই তো পারফিউম, নবীজি নিজেই তো মিশকে আম্বার। আমার নবীজির তো আতরের কোনো প্রয়োজন ছিল না। আনাস ইবনে মালিক বলেন, মা শামিমতু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, এই দুনিয়া মা শামিমতু আতরান ওয়ালা আম্বারান ওয়ালা মিসকান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর জমিনে এমন কোন আতর দেখি নাই, আল্লাহর জমিনে এমন কোন মিষ্টি আম্বর দেখি নাই, আল্লাহর জমিনে এমন কোন পারফিউম দেখি নাই আমার নবীজির শরীরের গামের চাইতে সুঘ্রাণযুক্ত কোন আতর আর মিষ্টি আম্বর আমি দুনিয়াতে দেখি নাই। মানে আমার নবীর শরীরের ঘাম এত সুঘ্রাণযুক্ত এমন কোন আতর পারফিউম আল্লাহর জমিনে নাই। ওমা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরান ওয়ালা দিবাজান আলিয়ারা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন, আল্লাহর জমিনে এমন কোন মাহমল নাই, এমন কোন কাপড় নাই, এমন কোন গদ্দি নাই, এমন কোন মুলায়েম কাপড় নাই যা আমি স্পর্শ করেছি। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবীর হাতের তালুর চাইতে নরম কোন জিনিস আমি আল্লাহর জমিনে খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। আনাস বলেন, নবীজির শরীরের চাইতে সুঘ্রাণযুক্ত কোন জিনিস আল্লাহর জমিনে আমি দেখি নাই। আমার নাকে এত সুঘ্রাণ আর লাগে নাই। সবচেয়ে সুঘ্রাণ নবীজির শরীরের ঘামের মধ্যে, নবীজির শরীরের ঘাম এটা সবচেয়ে বেশি সুঘ্রাণযুক্ত। তো নবীজির তোর ঘ্রাণের দরকার না, কিন্তু রাসূল বলেন আল্লাহর জমিনের, আল্লাহর দুনিয়ার যেই জিনিসটা আমার কাছে পছন্দনীয়, তিন জিনিসের প্রথমটা কি? সুগন্ধি। এজন্য জুম্মার দিন অথবা মানুষের ভিড়ে গেলে কি লাগায় যাওয়া দরকার? সুগন্ধি। কি লাগায়া? সুগন্ধি বলে নিজের সুগন্ধি না থাকলে বউয়ের কমপক্ষে সুঘ্রাণযুক্ত তেল লাগাইয়া যাওয়ার দরকার। আপনারা এটা নবীজির হাদিসে আছে। বলে আপনার নাই তো বউয়ের আছে, তো এটা তো কমপক্ষে নারিকেল তেল তো আছে না, গন্ধরাজ তো আছে, কমপক্ষে গন্ধরাজ তেল লাগাইয়া যাওয়ার দরকার, আর না জুই লাগাইয়া যাওয়ার দরকার। আর বেলি ফুল একটা আনলে তো, আতর না লাগাইলে তো বেলি ফুলে গ্রান আছেই তো, না? আর পুরুষেরও তো জুই আছে, পুরুষের জুই লাগাইয়া গেলেন অসুবিধা কি? আর না কদুর তেল তোর আছেই। বলে কদুর তেল যে মাখতাম কেমনে মাখতাম? বলে অসুবিধা নাই, যদি মনে করেন মাখতে পারবেন তো বাংলাদেশিও আছে, ইন্ডিয়ানও আছে, সব জায়গার আছে, যে কোনো একটা মাখলেই চললো। বলে আমার কাছে আতর নেই তো কমপক্ষে ঘরওয়ালির আতর আপনি লাগাই যাইবেন। আত্মীবু ইনদাল জমা, জমার দিন
খুশবু ব্যবহার, আত্তিবু ইয়াউমাল জুমা, জুমার দিন খুশবু ব্যবহার করবেন, জুমার দিন খুশবু ব্যবহার করবেন, জুমার দিন গোসল করবেন, খুশবু ব্যবহার করবেন। তো খুশবু একটা গুরুত্বপূর্ণ আমল, এটা খুশবু লাগানোর দরকার, এটা আল্লাহর রসুলের সুন্নত এবং নবীর কাছে বড় পছন্দনীয় আমল। তবে আবার এটা মনে করিয়েন না মৃত্যুর কেউ মারা গেলে পরে ওইখানে ভালো ভালো আতর দেন না কেন, খালি গোলাপ জল কিতা লেগে দেয় না? কোরআন হাদিসে আসেনি গোলাপ জল দেওয়া লাগবে? কিতার লাগি দেন বলে গ্রানের লাগি, তো গ্রানের লাগি তো ভালো আতর দেন না কেন? এখন দিতে না, দাম বেশি। মানুষ একজন মারা গেল, সবাই আতর মাখা, 100 টাকা দিয়ে 200 টাকা দিয়ে 2টা আতর কিনলেই তো সবাই মাখানে যাইব। এই গোলাপ জল ঠিসিটাইয়া বাদে এমন দুর্গন্ধ করে। তো সুগ্রাম তো দরকার, তো সুগ্রাম যদি দরকার তো আতর দেন। এমনি তো কোরআন হাদিসে আসেনি যে গোলাপ জল দিতে হইব। গোলাপ জল মানে বলে এটা একটা সুগ্রানের জিনিস। করফুল যে আমরা দেই, করফুলে সুগ্রান আছে। করফুলে কি আছে? হাদিস শরীফেও আছে, ওয়াজআলনা ফি আখিরি কাফুরা, তোমরা সর্বশেষে কাফনের ভিতরে করফুল দিবে। সুবহানাল্লাহ বলেন। এটার দামও কম, গ্রানও বেশি, কম সময় এটার গ্রান চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এটা ঠিক আছে, এটা হাদিসে আছে। কিন্তু গোলাপ জল যেটা আপনি দেন ওইটা গ্রান বেশি নাই, পরে শুকাই গেলে পরে দুর্গন্ধ করে, বেখাটা গ্রান করে। তো ওইটা দিয়ে না, পারলে মৃত্যুর সময় আল্লাহর বান্দা আপনার জীবনে কত কিছু করে গেল, সব দিয়ে গেল আপনাকে, সব দিয়ে গেল আপনাকে, সব দিয়ে গেল আপনাকে, হাজার হাজার টাকার, লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার জায়গা জমিনের মালিক আপনাকে বানায় গেল, আর আপনি পারলেন না 500 টাকার আতর ব্যবহার করতে। আতর দিবেন ইনশাআল্লাহ। কই মামা তো নাই দেখি এখন মুখো জোরে কোন ইনশাআল্লাহ। আতর মাখানি কষ্ট হইব। 3-4 জনে 3 আতর লইলে 3 সপ্তাহ এমনি শেষ। এরপরে আরেক সবে গুড়া একটা মারিলে আরো 3 সব শেষ। পরে আরেক সব যদি বেজুর করেন তো আরেক সব দেন, অসুবিধা কি? তো আতর লাগাইলে তো বলছেন সুগন্ধি, সুগন্ধি রসুলের পছন্দনীয় জিনিস। রসুল পছন্দ করতেন, সুগন্ধিকে পছন্দ করতেন। তো যেটার মধ্যে সত্যিকার অর্থে সুগন্ধি আছে ওইটা লাগাইবেন। কিছু আতর আছে আতরে গ্রান নাকে লাগলেই বোঝা যায় মরা মরা ভাব। নাই, মানুষ অপছন্দ করে এগুলো। তো মানুষকে কষ্ট দিয়েন না। খুশবু রসুল পছন্দ করতেন। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আল্লাহ রসুল বলছেন এই দুনিয়ার 3 জিনিস আমার কাছে পছন্দনীয়। 1 নম্বর হচ্ছে আত্তাইব, 1 নম্বর হচ্ছে খুশবু, 2 নম্বর রসুল বলছেন 2 নম্বর এই দুনিয়াতে আমি যেটা পছন্দ করি, এই দুনিয়ার যেই জিনিসটাকে আমার কাছে পছন্দনীয় বানানো হয়েছে, আমার কাছে পছন্দনীয় হিসাবে পেশ করা হয়েছে, রসুল বলছেন আর নিসা, নেককার মহিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল বলছেন মহিলা আমার কাছে পছন্দনীয় জিনিস। এই দুনিয়ার যেই 3টা আমার কাছে পছন্দনীয়, এই 3টার 1 নম্বর হচ্ছে খুশবু আর সুঘ্রাণ, আর 2 নম্বর হচ্ছে আল্লাহর জমিনে বিচরণকারী নেককার রমণীরা, নেককার নারীরা, আর 3 নম্বর যেই জিনিসটা আমার কাছে বেশি পছন্দনীয়, রসুল বলছেন ওয়াজআইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার কাছে এই দুনিয়াতে 3 নম্বর যেটা পছন্দনীয় সেটা হচ্ছে নামাজ। কোনটা? জোরে কোন। নামাজ। নামাজ পছন্দ হয়নি আমরা, ওইটা তো ঠেকিয়ে কে জিও আর কি না, পছন্দ হয়নি। ইনশাআল্লাহ কোন পছন্দ হইবনি, ভালো লাগবে তো, নামাজে লাগলে মন ঠান্ডা হবে তো, কলিজা শীতল হবে তো, চোখ ঠান্ডা হবে তো, তবেই বোঝা যাবে নবীকে আপনি মহব্বত করেন। রসুল বলছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার 3 জিনিস আমার কাছে পছন্দনীয়। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আত্তাইব, 2 নম্বর হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন নিসা, 3 নম্বর হচ্ছে আল্লাহ রসুল বলেন ওয়াজআইলাত কুররাতু আইনি ফিস সালাম। নারীরা কেন পছন্দনীয়? নারীরা কেন পছন্দনীয়? ইসলামী যত বিধিবিধান আছে নারীদের ব্যাপারে এবং ঘরানা জিন্দেগির মেলি বিষয়ের বেশিরভাগ বিধিবিধান এসেছে নারীদের মাধ্যমে। কার মাধ্যমে? নারীদের মাধ্যমে, নবীদের স্ত্রীগণের মাধ্যমে। এমন এমন বিষয় নবীদের স্ত্রীদের মাধ্যমে এসেছে, আপনার জীবনে, আপনার দাম্পত্য জীবনে যা ঘটবে সব বিষয়ে সমাধান হাদিস শরীফের মধ্যে আছে। কেমনে আইলো?
নবীর স্ত্রীদের মাধ্যমে। সুবহানাল্লাহ, জোরে কয়। এরা কি কষ্টটা জীবনে করছেন, জীবনের যা যা ঘটেছে, যে সময় সাহাবায়ে কেরাম মেয়েলি জিন্দেগির, দাম্পত্য জীবনের, পারিবারিক জীবনের কোনো মাসআলার সমস্যায় পড়ে গেছেন, সাথে সাথেই নবী পত্নীদের কাছে লোক পাঠাইছেন, জিজ্ঞাসা করছেন এমন ঘটনা কি আপনাদের সাথে ঘটেছে, ঘটে থাকলে এটার সমাধান কি? নবীজির স্ত্রীরা বলছেন এটা আমাদের সাথে ঘটেছে, সমাধান এই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নারীরা শুধু রাসূলের কাছে পছন্দনীয় নয়, এই উম্মতের আমাদের মতো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের জীবনের বেশিরভাগ বিধিবিধান দাম্পত্য জীবনের, পারিবারিক জীবনের এসেছে নবী পত্নীদের মাধ্যমে, আজওয়াজে মুতাহহারাতদের মাধ্যমে। সুবহানাল্লাহ। এরাও নারী। রাসূল বলছেন এরা আমার কাছে পছন্দনীয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদেরকে পড়াইতেন। আর মহিলাদেরকে পড়ানোর সময় মহিলাদেরকে ওয়াজ করতেন, মুরনা আজওয়াজাকুন্না আইয়াস্তাতিবু বিল মা, তোমরা তোমাদের স্বামীদেরকে বলবে, আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন তোমরা তোমাদের স্বামীদেরকে বলবে আইয়াস্তাতিবু বিল মা, এরা যেন ডিলা ব্যবহার করার পরে পানির মাধ্যমেও যেন ইস্তেনজা করে। সুবহানাল্লাহ। কোন আমরা দেশে উল্টো হইছে, এখন আপনার পুরুষেরা ডিলা ব্যবহার করে না, পানি ব্যবহার করে। তো এখানে যদি মহিলা মাদ্রাসা থাকে তো মহিলা মাদ্রাসার হুজুররা, শিক্ষিকারা, এরা ওই সমস্ত মহিলাদের মাধ্যমে স্বামীদের কাছে ফরমান পাঠাবে, তোমরা তোমাদের স্বামীদেরকে বলিও এরা যেন ডিলা ব্যবহার করে। কি ব্যবহার করে? হযরত আম্মাজান বলেন ফাইন্নী আস্তাহয়িহিম, আমি এদেরকে সরাসরি বলবো, আমার লজ্জা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরুষদেরকে আমি সরাসরি বলবো কেমনে? আমার লজ্জা করে। এজন্য মহিলাদেরকে মাধ্যম হিসেবে ধরেছেন, মুরনা আজওয়াজাকুন্না আইয়াস্তাতিবু বিল মা, তোমরা তোমাদের স্বামীদেরকে বলো এরা যেন পানির মাধ্যমে ইস্তেনজা করে। কি বুঝলেন? মহিলারাও শিখাচ্ছেন এমন একটা মহিলা যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার ঘরে পবিত্রতার বিধান, আপনার ঘরানা জিন্দেগির সমস্ত বিধান যেগুলো হাদিসের আলোকে প্রমাণিত, এগুলো আপনার ঘরে আপনি ফিট করতে পারবেন যদি আপনার ঘরে একজন থাকে যার ভিতরে দ্বীনি শিক্ষা আছে। মাথুন না আপনারা? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী পত্নীদের মধ্যে এবং নবীর যুগের মহিলাদের ইলম অর্জনের কি পরিমাণ আগ্রহ ছিল এবং ওই যুগে মহিলাদের সম্মান কেমনে বাড়তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাহিমাল্লাহু নিসাআল আনসার লাম ইয়ামনাহুন্নাল হায়া বিন আইয়াসআলনা আন আমরি দীনিহিন্না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাহিমাল্লাহু নিসাআল আনসার, রাহিমাল্লাহু নিসাআল আনসার, আল্লাহ পরওয়ারদিগারে আলম মদিনার মহিলাদের উপর দয়া করেন, মদিনার মহিলাদের উপর আল্লাহ রহম করুন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় নি'মান নিসা নিসাউল আনসার, আল্লাহর নবী বলেন কতই না উত্তম আনসারী মহিলারা। কেন এরা উত্তম? লাম ইয়ামনাহুন্নাল হায়া মিন আইয়াসআলনা আন আমরি দীনিহিন্না। আম্মা জান বলেন লজ্জার কারণে এরা ইলমে দ্বীন অর্জন করা থেকে বিরত থাকে নাই। সুবহানাল্লাহ। লজ্জাজনক বিষয়ও তারা নবীজিকে প্রশ্ন করতেন আর সমাধান জানতেন। মহিলাদের কত ব্যাপার আছে, এগুলোর সম্পর্ক তার নামাজের সাথে, তার রোজার সাথে, তার তাসবিহের সাথে, তার কোরআন তিলাওয়াতের সাথে। এগুলো যদি এরা জানে না, এমন তো নয় যে এগুলোকে ওরা অ্যাভয়েড করতে পারবে, এগুলোকে পাশ কেটে যেতে পারবে, এমন কোনো সুযোগ এদের নাই। কিন্তু বলেন তো তার জীবনে যখন এমন বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয় তখন জানতো কই থেকে? কেমনে জানতো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এর বিধান নবী পত্নীদের মাধ্যমে, আজওয়াজে মুতাহহারাতদের মাধ্যমে, মেয়েদের মাধ্যমে এই বিধানটা পর্যন্ত মেয়েরা জেনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সুবহানাল্লাহ। জোরে কর। এদের লজ্জা এদেরকে শরীয়তের মাসআলা মাসের শিকার থেকে বিরত রাখতে পারে না। এমন কি কিছু মহিলারা তো নবীজির কাছে দুঃখ প্রকাশ করেছেন। জাআত ইমরাআতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক অধ্যায় এনেছেন কোন মহিলাদের জন্য আলাদা দিন পড়ালেখার ব্যবস্থা করা, মহিলাদের জন্য আলাদা দিন ওয়াজের ব্যবস্থা করা,
নির্ধারিত দিনে মহিলাদেরকে ওয়াজ করা, নির্ধারিত দিনে মহিলাদের সামনে মাসআলা মাসাইল বর্ণনা করা, নির্ধারিতভাবে মহিলাদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থা করা। এই ব্যাপারে ইমাম বুখারী এক অধ্যায় আনছেন কিতাবুল ইলমের মধ্যে। এখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস উল্লেখ করেছেন, জাআত ইমরাআতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন আর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ গলাবানা আলাইকার রিজাল ওয়া ফি হাদিসিন যাহাবার রিজালু বিহাদিসিকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, পুরুষেরা আপনার কাছে বসে, আপনার কাছে আসে, আপনার কাছে বসার কারণে আপনি তাদের সামনে হাদিস বর্ণনা করেন, এরা হাদিস শিখে, এরা তো ইলমের ঝুলি সমৃদ্ধ হয়েছে। আমরা আপনার কাছে সব সময় আসতে পারি না, আমাদের পারিবারিক ঝামেলা আছে, সবকিছু রেখে আমরা তো আপনার কাছে সব সময় আসতে পারি না। এখন কি আমরা ইলম ছাড়া থাকতাম? সুবহানাল্লাহ, কি দুঃখের কথাটা। যাহাবার রিজালু বিহাদিসিক, পুরুষেরা হাদিস শিখে আমরা তো পারি না। গালাবানা আলাইকার রিজালু ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা আপনাকে চতুর্দিকে বেষ্টন করে রাখে, ওরা শিখে আমরা তো শিখতে পারি না। আল্লাহর বান্দি বলেন, ইয়া রাসূলুল্লাহ অভিযোগ নয় গো, শুধু আপনার কাছে একটা অনুরোধ করার জন্য আসলাম, আপনার কাছে আবেদন করার জন্য আসলাম। কি আবেদন, কি অনুরোধ? আল্লাহর নবীর ওই উম্মত মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাজআল লানা বিন নাফসিকা ইয়াওমা, আল্লাহর নবী গো আলাদা একটা দিন আমাদের জন্য নির্ধারণ করেন। তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন ওই বিষয়গুলো আলাদা দিন, নির্দিষ্ট দিনে আপনি আমাদেরকে শিখাবেন। ওইখানে কোনো পুরুষ থাকবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো পুরুষ থাকবেন না, শুধু আপনি আমাদেরকে শিখাবেন, আমরা মহিলাদেরকে আপনি শিখাবেন। রাসূল বলেন, যাও আমি তোমাদের জন্য সপ্তাহে একদিন নির্ধারণ করলাম। জোরে বলেন। রাসূল সপ্তাহে একদিন নির্ধারণ করলেন। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মহিলাদেরকে ওয়াজ করতেন, মহিলাদেরকে দ্বীনি নসিহত করতেন, এদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বুঝাইতেন, এদের মন মানসিকতা তৈরি করতেন, শুধু মহিলাদেরকে ওয়াজ করতেন। তাহলে বোঝা গেল আমাদের মা বোনদের জন্য আলাদা প্রতিষ্ঠান হওয়ার দরকার আছে। দরকার আছে না নাই? মহিলারা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে যু ইলম সাহাবী যাদেরকে বলা হয়, যাদের ইলম বেশি, তন্মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ইবনে আবি তালিব আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের কাছে সমস্ত সাহাবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণ ইলম দান করেছিলেন, এই দুইজনের ভিতরে আল্লাহ এই পরিমাণ ইলম দান করেছে। জোরে কোন এত বড় আলেম, দুজন এত বড় আলেম, এই দুইজনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামের কাছে যে পরিমাণ ইলম, ওই ইলমের সার নির্দেশ আল্লাহ তাআলা এদের মধ্যে দান করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাদেরকে ওয়াজ করেছেন, ইয়া মাশারান নিসা, ও নারীরা তাসাদদাকনা, তোমরা সদকা করো। নবী ওয়াজ করেছেন, কারে ওয়াজ করছেন? কারে? মহিলারা। কারে করছেন? জোরে কোন? মহিলারা ওয়াজ করছেন, সদকা করো। নবীর সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখলাম যে নবী আলাইহিস যখন বলছেন সদকা করো, তখন কিছু কিছু মহিলা কানে হাত দিয়ে, কানে যেটা লাগায় এটা রেখে তা কয়, মহিলারা যেটা লাগায় কানের দুল, আর আমরা গাঁর ভাষায় কি তা কয়? খান ভাষা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখলাম যে মহিলারা কানে হাত দিয়ে কানের দুল পর্যন্ত বেলালের কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটার কাপড়ের মধ্যে, এটারে আমরার ভাষায় কুশো দিছেন। কার কুশো? বেলালে কুশ পাতাইছেন। কিটা করছেন? মাঝে মাঝে শান্ত হয় না তো মানুষের করে বলে কুশ পাতাও, কিটা করো? কুশ পাতাও। হযরত বেলালে কুশ পাতাইছেন। আর বুখারী শরীফের রিওয়ায়াত, বেলাল কুশ পাতাইছেন, ফাজআলাতিল মারআতু তুলকি খিরসাহা ওয়া সাওবাহা ফি সাওবি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মহিলারা তাদের কান বাসা, নাকের আপনার দুল পর্যন্ত বেলালের কাপড়ে দিয়ে দিচ্ছেন। নবীজি বললেন, তাসাদদাকনা, সদকা করো। এবার নবীজি আর একটু বানিয়ে বললেন, সদকা করো, ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর নবী বলেন, নারীরা গো,
আমাকে দেখানো হয়েছে তোমরা জাহান্নামে যাচ্ছ বেশি, তোমরা বেশি জাহান্নামী। নারীরা বলে নিয়ে কেটা কইছ, আমি পারতাম না, তুমি যাও মনে মনে তুমি আমারে সদকা দিতা, আর আমি নবীজির জিগাই আইতাম তুমি স্ত্রী আমারে স্বামীরে সদকা দিলে ওইব না, না আমার লজ্জা যা নাই মনে হয়। হ্যাঁ দেখেন কি সুন্দর দাম্পত্য জীবন। স্ত্রী দেখছেন স্বামীর হাত খালি, তো নবীর কাছে লোক পাঠাচ্ছেন, গিয়ে জিজ্ঞাসা করো আমি তোমাকে সদকা দিলে হবে কিনা। সুবহানাল্লাহ জোরে কোন। আমরা দেশের মহিলা খালি লুকায়, যে ঠিক কইছে রে একবারে ভিতর জ্বলি যার মনে হয় এরা লুকায় না সব সময়, এরা মাঝে মাঝে ফেকের থাকি যে মাঝে মাঝে এমন কষ্টের সময় দুঃসময় আপনারা বাহির কইরা দিব, যে সময় আপনি টাকার কোথাও ভাবার কথা না, দেখবেন হঠাৎ কইরা দিল গোলবর কইব এই নাও। সুবহানাল্লাহ, এটা বড় ভালো সুর। না বিপদের সময় কাজে আসে, বিপদের সময় কাজে আসে। তবে এরারে যদি ঋণ দেন কোনো দিন, এরার কাছ থেকে যদি ঋণ আনন, তো এই নিয়তে আইনন যে আর এই ঋণ আর জীবনে পরিশোধ হয় না, হয়নি জীবনে। আপনি কইবেন দিছি যে কইব এটা কি তার দিলে, এটা তো আমি ভাই এমনি দিছো, আমার খরচ করতাম, আমার ঋণ যে রয়েছে এটা দেও। সারা জীবন দিবেন কিন্তু ওই 500 টাকার ঋণ পরিশোধ হইতো না। আপনারা এরার কাছ থেকে ঋণ আনলে এটা পরিশোধ হয় না। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি পারতাম না, তুমি যাও পারলে, সালি আনতি রাসূলুল্লাহ, তুমি গিয়ে নবীজিকে প্রশ্ন করো। বুখারী শরীফের রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী যায়েনব রাদিয়াল্লাহু তাআলা বলেন আস্তে আস্তে আমি গেলাম নবীজির খেদমতে, আমি গিয়ে দেখি সেখানে আরেকজন মহিলাও দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলে। এখন আমি কথা বলে জিজ্ঞাসা করলাম, আমি কথা বলে জানতে পারলাম হাজাতু ওয়া হাজাতি, আমি যেই কাজে এসেছি তারও সেই কাজ। সুবহানাল্লাহ জোরে কোন। হাজাতুকা হাজাতি, আমার যেই কাজ তারও সেই কাজ। তো কি বোঝা গেল, শুধু একজনই ছিলেন না স্বামীর প্রতি দরদি, আরো অনেকেই ছিলেন স্বামীর প্রতি দরদি। ওনারও মনে এসেছে আমার স্বামীর তো হাত খালি, তো আমি তো সদকা করব, আমি তো সহযোগিতা করব, আমি তো দান করব, আমার স্বামীকে দিলে আদায় হবে কিনা ওইটাকে জিজ্ঞাসা করি, যদি আদায় হয় তাহলে আমি আমার স্বামীকে দিয়ে দিই। অনিয়া নবীজিকে প্রশ্ন করছেন। এখন যখন দেখছেন যে আমার মতো আরেকজনেরও এমন প্রশ্ন আছে, তখন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মনে মনে একটু হালকা হইলাম যে যাক আলহামদুলিল্লাহ আমার মতো আরেকজন আছে। এখন বেলাল বের হইছেন, বেলালকে বললেন নবীজিকে গিয়ে বলো 2 জন মহিলা এসেছে, আর ওই 2 জন মহিলা নবীজিকে প্রশ্ন করছে আমরা যদি আমাদের স্বামীদেরকে সদকা দেই তো হবে কিনা, ওইটা জানতে এসেছি, তবে খবরদার আমাদের নাম বলবা না। সুবহানাল্লাহ, দেখছেন নি স্বামীর ইজ্জতের প্রতিও খেয়াল আসেনি না নাই? হ্যাঁ, নাম বললে তো বুঝবা কার স্ত্রী, তো কইবা দেখছো তুমি তোমার বউ টেকায় খাও, তো এটা যেন না হয় এজন্য বলছেন নাম বলবা না, আমাদের নাম বলতে পারবা না, নাম বলিও না আমাদের। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ 2 জন মহিলা ইমরাআতানি আলাল ভাব, 2 জন মহিলা দরজার সামনে বসা আছেন, এই 2 জন এসেছেন, তারা জিজ্ঞাসা করতে চান, জানতে চান স্বামীদেরকে সদকা দিলে আদায় হবে কিনা। রাসূল বলেন ওরা কারা? সুবহানাল্লাহ কইতে। এখন এরা 2 জন কিতা কইছেন, নাম কইতা নবীজি প্রশ্ন করছেন এরা কে? বেলাল ফরসন বিপদ, এরা নিষেধ নাম কইবা না, নবী কোন এরা কে? বেলাল কোন যায়েনব। যায়েনব আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রীর নাম যায়েনব। যায়েনব তো কত যায়েনব আছে, রাসূল প্রশ্ন করেন আইয়ু যায়ানিব, কোন যায়েনব? সুবহানাল্লাহ। আচ্ছা যায়েনব কইলে তো মোটামুটি বাসা গেছিল বলে, যায়েনব তো অনেকজন আছে, কোন যায়েনব চিনবেন না রাসূলুল্লাহ। নবীজি উল্টা প্রশ্ন করেন আইয়ু যায়ানিব, কোন যায়েনব? বেলালে কইলা ইমরাতু আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুফতি সাহেবের বউ। জোরে কোন কার বউ? আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় মুফতি সাহেব ছিলেন, বড় মুফতি সাহেব ছিলেন, বড় মুফতি সাহেব ছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে এসেছেন, কাদিমা আবু দারদা মিনাশ শাম, সিরিয়া থেকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় এসেছেন। আর লোকজন আবু দারদার কাছে গিয়া মাসআলা জিজ্ঞাসা করে, ওয়া আরাদু আলাইহি মাসাইলা, অনেকগুলো মাসাইল আবু দারদার কাছে পেশ করা হলো। আবু দারদা বলেন ও মিয়ারা তোমরা আমার কাছে মাসআলা কেন জিজ্ঞাসা করো? আমি শাম থাকি, আমি সিরিয়ায় থাকি, কুফাতে তোমরা আমার কাছে আল্লাহ কেন জিজ্ঞাসা করো? আমি এসেছি কয়েকদিনের জন্য, আবার চলে যাব, তোমরা
আমাকে খুঁজে পাবে না। একটা মাসআলা বলে গেলে ওই মাসআলার সমাধান কি, এই মাসআলার কত শাখা আছে, এই মাসআলার কত ডালপালা আছে, ওইগুলোতে তোমরা যখন বিভ্রান্ত হবে তখন কার কাছে জিজ্ঞাসা করবে? আমাকে তো তোমরা খুঁজে পাবে না। অথচ তোমাদের মধ্যে কে আছেন? অফিকুম সাহিবুন নালাইন আলাইসা ফিকুম সাহিবুন নালাইন সাহিবুত তাহর সাহিবুল বিসাদা সাহিবুস সিওয়াক। আর তোমাদের মধ্যে তো আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকতে আমাকে তোমরা ফতোয়া কেন জিজ্ঞাসা করছো? আব্দুল্লাহকে জিজ্ঞাসা করো, আমাকে কেন জিজ্ঞাসা করছো? আমাকে তো তোমরা পাবে না। আমি তো শরিয়া থেকে এসেছি, চলে যাব তো ফতোয়া জিজ্ঞাসা করতে হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করো, উনি তো তোমাদের দেশে, উনি তো তোমাদের দেশের সবকিছু বেশি জানেন। ইজা কুনতা ফি বালদাতিন ফাহাশির বিআদাবিহা, আপনি যেই শহরে যাবেন ওই শহরের নিয়ম নীতি মতো চলবেন। এই শহরে যে থাকে সে জানে এই শহরের অবস্থা কি, এর ওর সম্পর্কে তার জানা আছে, এই সামাজিকতা সম্পর্কে তার জানা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকতে আমার কাছে তোমরা কেন ফতোয়া জিজ্ঞাসা করছো? আমরা দেশের মানুষ এমন হুজুগি, দূর থেকে যদি কেউ আসে তো এটা কি, কোন মানুষ, কোন ফিকিরের মানুষ, কোন চিন্তাধারার মানুষ, ওটা চিন্তা করে না। পতঙ্গ পালের মতো উড়িয়া পড়ে, পতঙ্গ পালের মতো উড়িয়া পড়ে। আচ্ছা বলো, সে তোমাকে কিছু বলে গেল, এরপরে মনে করো কোনো কারণবশত এই ব্যাপারে আপনি বিভ্রান্ত হয়ে গেলেন, কার কাছে জিজ্ঞাসা করবেন বলেন? এজন্য যে কোনো ফতোয়ার ক্ষেত্রে স্থানীয় উলামায়ে কেরামের দ্বারস্থ হবেন, ওনাদের পরামর্শ মতো এরপরে জাতীয় পর্যায়ের উলামায়ের দ্বারস্থ হবে। কথাটা বুঝে এসেছে? প্রথমে দৌড় দিলেন ইউটিউবও, দাও তোমার ফতোয়া ইউটিউবে দিব না, নাও যাও ইউটিউব থেকে ফতোয়া আনো। আলাইসা ফিকুম সাহিবুন নালাইন আলাইসা ফিকুম সাহিবুল সাদা আলাইসা ফিকুম সাহিবুত তাহর। নবীর উজুর পানি বহন করনে वाला, নবীর জুতা বহন করনে वाला, নবীর মিসওয়াক বহন করনে वाला আব্দুল্লাহ ইবনে মাসউদ আছেন। কেন তোমরা আমাকে জিজ্ঞাসা করছো? কি আদব দেখেন, কি সম্মান দেখেন। আচ্ছা আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় মুফতি সাহেব, বলেন তুমি জিজ্ঞাসা করো। বলে আমি জিজ্ঞাসা করলাম, ঠিক আছে। বলে কোন জয়নাব? বলে জয়নাব ইমরাতু আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবী বলছেন স্ত্রী যদি স্বামীরে দান করে তো দান হবে। আরো আসতে কই, যত বেশি জোরে সুবহানাল্লাহ কইবা এর কাছ থেকে টাকা পাইবা। সুবহানাল্লাহ জোরে, আরো জোরে, আরো জোরে। স্ত্রী যদি স্বামীরে দেয় তো আদায় হবে, জায়েজ আছে, দেওয়া জায়েজ আছে। তাহলে কি বোঝা গেল? মহিলাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে না নাই? জোরে কই, দরকার আছে। নিয়ামাত নিয়ামান নিসা নিসাউল আনসার, কতই না উত্তম মহিলা আনসারী মহিলা। লাম ইয়ামনাহুন্নাল হায়া মিন আইয়াসআলনা আন আমরি দীনিহিন্না। মনসুর দাওয়াতুল কোরআন মহিলা মাদ্রাসা, এই প্রতিষ্ঠান আপনাদের সবার। আলহামদুলিল্লাহ বলেন। খুশি নি আপনারা? নতুন নতুন খুশি নেই প্রতিষ্ঠান হওয়াতে? নতুন জায়গাও হচ্ছে ইনশাআল্লাহ, বিল্ডিং হবে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে সুরে ইনশাআল্লাহ, আরো জোরে সুরে ইনশাআল্লাহ। আর এই ইনশাআল্লাহর গতি তো বোঝার দরকার। কিভাবে আপনারা চান, কিভাবে দেখতে চান এই এলাকার রৌনক, এই এলাকার সৌন্দর্য বাড়বে, এই এলাকার রৌনক বাড়বে যখন একটা মহিলা মাদ্রাসা হবে। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ।